টপিকের নাম কি আজকে? আজকের টপিকের নাম হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হয়ে উঠেছে আমাদের আজকালকার যে পরীক্ষাগুলোতে। সেটা ক্লাসের হতে পারে এবং অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, চাকরি পরীক্ষাতেও কিন্তু এই ধরনের আবৃত দশমিক নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আমি আজকে তোমাদের এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে, আবৃত দশমিকে বাচ্চাদের ক্ষেত্রে মানে ছোট ছোট ক্লাসের একটা প্রশ্ন শর্ট কোশ্চেন আছে ওখানে, যে আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার একটা উদাহরণ দাও। শুদ্ধ আবৃত দশমিক, তাহলে আবৃত দশমিককে কয় ভাগে ভাগ করা হচ্ছে? একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটা কাকে বলছে? শুদ্ধ আবৃত দশমিক, আবৃত কথাটার মানেটা কি? আবৃত কথা হচ্ছে বারে বারে দশমিকের পরে যে সংখ্যাটা আসবে বারে বারে সেটা রিপিটেশন হতে থাকবে। যেমন ধরো আমি তোমাদের উদাহরণস্বরূপ একটা সংখ্যা লিখেছি 3.3 পৌনপুনিক। এটা আবৃত দশমিক। এর মানেটা কি? এর মানেটা হলো 3.3 এটা বারবার রিপিট হতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে, এই জন্য এটাকে বলছি কি আবৃত দশমিক। তাহলে এই আবৃত দশমিকের উপর নির্ভর করে আমরা এই আবৃত দশমিক সংখ্যাকে কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক আর একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। এই দশমিকের পরের সংখ্যাটাতেই যখন আমাদের আবৃত দশমিক পড়ছে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো শুদ্ধ আবৃত দশমিক। তখন আমরা কি বলবো তাকে? তোমরা বলো শুদ্ধ আবৃত দশমিক। এরপরে যখন আমরা দেখছি কোন একটি সংখ্যা, ধরো 3.032, এইখানে দশমিকের পরের সংখ্যাটাতেই কিন্তু আবৃত দশমিক আসছে না, তাহলে তখন আমরা কি বলবো তাকে? মিশ্র আবৃত দশমিক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাকে বলে বা কি ব্যাপার। এবারে যেটা আসছি, এই আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে তোমরা কিভাবে প্রকাশ করবে? তাহলে তোমাদের পরীক্ষায় চলে এলো যে 3.3, এইটা আবৃত দশমিক সংখ্যা, এটাকে কিভাবে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো? এটা সহজ কথায় বলে দিই। সহজভাবে বলতে গেলে যে এই যে 3.3, আমরা কি করব? এটাকে আমরা করব যে এইটাতে দশমিকের পরে যতগুলো সংখ্যার উপরে মাথার উপর পৌনপুনিক থাকবে আমরা হরে ততগুলো 9 দেবো। তাহলে এখানে একটা আছে, একটা 9 দিলাম, একটা ছিল, একটা 9 দিলাম। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ালো কি 3/9। এবারে যদি কাটাকাটি যায় সেটাকে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। কাটাকাটি করে 3 3 9, সরি 3 1 3, 3 1 3, 3 3 9, তাহলে দাঁড়ালো কত? 11/3। সেটাকে করলে কত হবে? 3 3 9, 2/3। এই হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশে করছি। তাহলে বুঝতে পারছো। কিন্তু কিছু কিছু স্কুলে এই পদ্ধতিতে করলে ছাত্রদেরকে নাম্বার দেয় না। তাহলে সেখানে কি কি পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করতে হবে? ধরো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিলাম আমি 3.378, এটা পৌনপুনিক পদ্ধতি। মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী বইতে একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা তোমরা কিন্তু খেয়াল করতে পারো। কেমন পদ্ধতি? দেখো এখানে তোমরা এই যে সংখ্যাটি আছে 3.378 পৌনপুনিক, এটাকে গুণ করবে কত দিয়ে? না, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, যেমন ধরো 1, কতগুলো সংখ্যা? 1 2 3, তিনটে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে দাও। তাহলে সেটা কত হবে? তাহলে আমাদের এই দশমিক জায়গাটা, দশমিকটা 3টে শূন্যের জন্য 3 ঘর এইখানে চলে আসবে। তাহলে আমরা সংখ্যাটা কি লিখবো? 3378, পয়েন্টটা এখানে চলে এলো। 8টা যেহেতু পৌনপুনিক, তো 8টা বারে বারে বাড়তে থাকবে। আমি 8টাকে এরকম করে লিখে দিলাম, ঠিক আছে। এর পরের লাইনে আমি কি করবো? 3.378 পৌনপুনিক ইন্টু যেটা পৌনপুনিক নেই, যেই সংখ্যাটায় পৌনপুনিক নেই, মানে এই দুটো। তাহলে এই দুটোর জন্য একের পিঠে 2টো শূন্য দিয়ে আমি কি করলাম? গুণ করলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো? দশমিক সংখ্যাটা দুটো ঘরে বেরিয়ে এলো।
তাহলে আমাদের দেখতে হবে কি 337.888 ডট 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 চলে গেল। এখন তোমরা দেখো আমি 3টে নিচ্ছি, কনফিউশন তোমাদের হয়ে যাবে, তাই আমি দশমিকের পরে যত খুশি নিতে পারি, যেহেতু একটাতে 3টে নিয়েছি আর একটাতে আমি 3টেই নিলাম। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এরপরে যখন আমি একে বিয়োগ করতে যাব, আচ্ছা দেখো এইটাই কি হয়েছে, এইটাই হয়েছে 3378, আর এখানে কি হয়েছে 337.8। তাহলে এইবারে আমাদের কি হবে, দেখো এই দুটো জিনিসের মধ্যে কমন কি আছে বলতো, এই দুটো জিনিসের মধ্যে কমন এইটা আছে, তাহলে এইটা থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে 1000 থেকে যদি 100 বাদ দিই, মানে এই দুটো জিনিসের মধ্যে কমন এইটা। একটু লক্ষ্য করো, আমি ক্যালকুলেশনটা বোঝার স্বার্থে অন্য পেন দিয়ে করছি। দেখো 3.378 অনুগুণিত ইন্টু এই যে 1000 থেকে কি করব আমি 100 বিয়োগ করব, তাহলে দাঁড়াচ্ছে কি, আর এইটা থেকে কি করব, এইটা থেকে এইটা। দেখো দশমিকের পর দেখো এই দশমিক 4টে সংখ্যা 3টে সংখ্যা, দশমিকে তো একই সংখ্যা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এইটা থেকে এটা বিয়োগ করব। 3378 মাইনাস 337, তাহলে আমরা এটা বিয়োগ করব। এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 900। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বা চিহ্ন দিয়ে 3.378 ইন্টু এইটা থেকে এটা বিয়োগ গেলে 900 সমান, এখান থেকে কি হবে 8 থেকে 7 গেলে 1, 7 থেকে 3 গেলে 4, 3 থেকে 3 গেলে 0 আর একটা 3। এইবারে আমাদের কি, আমাদের যেহেতু এইটা মান বের করতে হবে, তাহলে এটা রাখা যাবে না, এটা গুণ অবস্থা আছে, ওটা ভাগ চলে যাবে। তাহলে আমরা কি করব, বা 3.378 পৌনঃপুনিক সমান এটা কি করব 3041/900, এই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, বা এরপরের অঙ্কটা যদি তোমাদের দিই তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, দেখি তাহলে এই অঙ্কটা তোমরা তুলে নেবে, দেখে তুলে নেবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই আছে। আচ্ছা আমি অঙ্কটা মুছে দিচ্ছি। এরপরে তোমাদের আর একটা অঙ্ক দিচ্ছি, যেমন 3.342 বইয়েরই অঙ্ক আমি দিচ্ছি একটা তোমাদেরকে। 3432, এখানে দশমিক, পৌনঃপুনিকটা এখানে রয়েছে। তাহলে এটাতে আমরা কি দেখতে পাই বলো তো, কোন সংখ্যাটা বারে বারে রিপিট হবে, এখান থেকে কোন সংখ্যাটা রিপিট হবে তোমরাই বলো। দেখবে এইখানে যে যেই দুটো মাথার উপরে পৌনঃপুনিক রয়েছে, এই দুটো সংখ্যা কিন্তু এখানে বারে বারে রিপিট হবে, এই জন্য এটাকে বলছি কি পৌনঃপুনিক। তাহলে অঙ্কটা কিভাবে করবো, আমি তোমাদের কি বলেছিলাম, দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলোকে আমি